ডিয়ার এমএমআর, আপনাদের অনলাইন পোর্টালে কী কী আছে আমরা একবার দেখে নেব। আপনাদের যে অনলাইন পোর্টাল আছে, পোর্টালের নাম হলো mmrwb.in। এটিকে গুগল ক্রোম ওপেন করব। গুগল ক্রোমের এই অ্যাড্রেস বারে লিখে জাস্ট ক্লিক করে দেবো। ওপেন হয়ে গেল। আচ্ছা, এটাকে আরেকবার বন্ধ করে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে গুগল ক্রোম দেখতে পাচ্ছি মাঝে আছে, ক্লিক করলাম, গুগল ক্রোম ওপেন হয়ে গেল। উপরে সার্চ বাটন আছে, এই সার্চ বাটনে লিখব mmrwb.in, এন্টার। সাইট খুলে গেল। তো এই ওয়েবসাইটের মধ্যে কী কী রয়েছে, প্রথমেই দেখতে পাচ্ছি একটি পেজ, ফ্রন্ট পেজের মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছি লেখা আছে সবার জন্য বিবাহ নিবন্ধীকরণ, রেজিস্টার ইয়োর ম্যারেজ, নো মোর অর্থাৎ আরও বেশি করে জানুন। কী কী আছে এর মধ্যে, মোহামেডান ম্যারেজ রেজিস্ট্রার কারা, তাদের সম্পর্কে ছোট করে এখানে একটু ডেসক্রিপশন দেওয়া আছে খুব শর্টে। কোন আইনের আওতায় এনারা রেজিস্ট্রার, কী করে এনারা ডাইভোর্স রেজিস্ট্রেশন করছেন, কী করে রেজিস্টার হচ্ছেন, তার শর্ট ডেসক্রিপশনের মধ্যে রয়েছে। যে আইনের বলে এটা করতে পারছেন আপনারা, সেই আইন সম্পর্কে ওইখানে কিছু দেওয়া আছে, যেটি লেখা আছে নো দ্য অ্যাক্ট। এই বাটনে ক্লিক করলে আইনের যে ফাইলটি আছে সেই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এইখানে যে পোর্টালটি রয়েছে, যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটি সমস্ত পাবলিকের জন্য, অর্থাৎ আম জনতা এই পোর্টালটিকে দেখতে পাচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন। এখানে দেখুন নীল রঙের বাটন কটা রয়েছে, এখানের মধ্যে যে কটি জেলা এই পোর্টালে অন্তর্ভুক্ত হয়েছে সেই জেলাগুলির নাম এখানে দেখা যাচ্ছে। ম্যারেজ রেজিস্ট্রেশনটা কী জিনিস এখানেতে শর্ট ডেসক্রিপশনে লেখা রয়েছে। অ্যাকর্ডিং টু দ্য বেঙ্গল মোহামেডান ম্যারেজেস অ্যান্ড ডাইভোর্সেস রেজিস্ট্রেশন অ্যাক্ট 1876, কারা কারা করতে পারে, কেন করতে পারে, সেগুলির মধ্যে শর্ট ডেসক্রিপশন লেখা আছে। রিকোয়ার্ড ডকুমেন্টস, ব্রাইড গ্রুম অ্যান্ড ব্রাইড এদেরকে কী কী ডকুমেন্ট আনতে হবে, যদি সে ডিভোর্সি হয় তাকে কি ডকুমেন্ট আনতে হবে, যদি কারো হাজব্যান্ড ডেড হয়ে থাকে তাকে কি আনতে হবে, সেগুলি সব এর মধ্যে লেখা আছে, তাকে কী কী ডকুমেন্ট নিয়ে আসতে হবে। এখানে দেখুন নো দ্য অ্যাক্টের বড় করে একটি বাটন করা আছে, ক্লিক করলে এই ডাউনলোড হয়ে যাবে পিডিএফ ফাইলটি। এখানে কিছু লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি, যেমন আওয়ার সার্ভিসেস, কী কী সার্ভিস আমরা এই আওয়ার সার্ভিসেস অর্থাৎ আপনারা কী কী সার্ভিস দিচ্ছেন সেইগুলি লেখা রয়েছে। মোহামেডান ম্যারেজ রেজিস্ট্রেশন, খোলা তালাক, তালাকি তাফিজ এবং ফরায়েজ, আরও অনেক কিছুই আছে। চলে যাই একদম উপরে, এটি প্রথম পেজের মধ্যে আমরা এতগুলি জিনিস দেখতে পেলাম। পরের পেজে যাওয়ার আগে উপরে দেখতে পাচ্ছি তিনটি দাগ রয়েছে, এই তিনটি দাগের উপরেতে ক্লিক করলে অপশানগুলি সামনে আসছে। হোম এই মুহূর্তে হাইলাইট করা আছে, অ্যাবাউটে ক্লিক করছি। অ্যাবাউটে ক্লিক করলে এইটা আমরা অলরেডি দেখে নিয়েছি, অ্যাবাউটে ক্লিক করলে সেম জায়গাতেই আবার এটা চলে আসছে, এগুলো অ্যাবাউট। সার্ভিসেসের মধ্যে এখানেতে দেখা যাচ্ছে তিনটি সার্ভিস দেখা যাচ্ছে, একটি ম্যারেজ ডাইভোর্স ফর্মাল কনসালটেশন। ম্যারেজ ডাইভোর্স অলরেডি তো বোঝা যাচ্ছে যে এখানেতে ম্যারেজ সংক্রান্ত ব্যাপার স্যাপার রয়েছে, ডাইভোর্সের জায়গাতে ডাইভোর্সের ব্যাপার স্যাপার রয়েছে। আর ফর্মাল কনসালটেশন অর্থাৎ একজন ম্যারেজ রেজিস্ট্রারের সঙ্গে দেখা করবেন এবং তার সঙ্গে কী কথা বলবেন, যে কোনো পাবলিকের সমস্যা হতে পারে, কোনো প্রয়োজন হতে পারে, সেইটা সম্পর্কে তিনি রেজিস্ট্রারের সঙ্গে কথা বলবেন, তো সেটা হচ্ছে ফর্মাল কনসালটেশন, সেটাও করতে পারেন। তো এই ধরনের সার্ভিসগুলো আপনারা প্রোভাইড করছেন। ফাইন্ড রেজিস্ট্রারে যাওয়ার আগে একবার দেখে নিই এফএকিউতে কী রয়েছে। এফএকিউ অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্সের মধ্যে এখানে নামমাত্র কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, যেমন হোয়াট ইজ দ্য মিনিমাম এজ টু রেজিস্টার ম্যারেজ,
দেখুন এখানে তো পুরো বলা আছে যে কীভাবে এটা হয়েছিল, 1978-এ কী ঘটনা ঘটেছিল এবং বর্তমানে কী বিল পাস হতে চলেছে বা হচ্ছে সেগুলো বলা আছে। 18 থেকে 21 বছর বয়সের মধ্যে যাতে বিয়ে দেওয়া না হয় বা এটার ব্যারিকেডটা দেওয়া হচ্ছে সেইটা সম্পর্কে বলা আছে। বেঙ্গলেতে মোহামেডান ম্যারেজ কারা দিতে পারেন, কারা রেজিস্টার করতে পারেন? এই আইন মতে শুধুমাত্র আপনারাই করতে পারেন, সে বিষয়ে লেখা আছে। হোয়াই ম্যারেজ রেজিস্ট্রেশন, মোহামেডান ম্যারেজ রেজিস্ট্রেশন ইজ রিকোয়ার্ড ইন ইন্ডিয়া, কেন সেটার মধ্যে লেখা আছে। অর্থাৎ এরকম বেসিক কিছু কোশ্চেন্স যেগুলো সবাই খোঁজে গুগলে, সেগুলোর মধ্যে লিস্ট আপ করা রয়েছে, সামান্য সামান্য কিছু। যদি আপনাদের কারোর সাজেশন থাকে যে এগুলোর মধ্যে তোলা উচিত, সেগুলো আপনারা গ্রুপের, আমাদের টেকনিক্যাল গ্রুপের মধ্যে দেবেন, সেগুলো আমরা তুলে দেবো এখানে। নেক্সট, ফাইন রেজিস্ট্রার। রেজিস্ট্রারগুলোকে ফাইন করবেন কী করে? দেখুন এখানে গেলাম ফাইন রেজিস্ট্রার, তারপরে ডিস্ট্রিক্ট ওয়াইজে যদি ক্লিক করি দেখতে পাবো সমস্ত ডিস্ট্রিক্টের মধ্যে লিস্ট আপ রয়েছে। আমি এক্সাম্পল হিসেবে নিয়ে নিচ্ছি নর্থ চব্বিশ পরগনা। নর্থ চব্বিশ পরগনাকে যদি ক্লিক করি তাহলে দেখা যাবে নর্থ চব্বিশ পরগনাতে প্রথমেই আছেন মেহতাবুর রহমান এবং বাকি সমস্ত যতজন আছেন এখানে রেজিস্টার করেছেন প্রত্যেকে এখানে লিস্টেড আছেন। মোর বাটনে ক্লিক করলে আরও বেশি কিছু জানতে পারবো ওনার সম্পর্কে। এখানে দেখুন তার পুরো ডিটেলস আমরা দেখতে পাচ্ছি। নাম, অ্যাপয়েন্টেড ফর জুরিসডিকশন, কোন জুরিসডিকশনের জন্য ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, অ্যাপয়েন্টেড বাই, এমএমআর লাইসেন্স নাম্বার, কাজী সনদ নম্বর, অফিস অ্যাড্রেস, তার অফিস কোথায়, টেলিফোন নাম্বার এখানে দেখতে পাচ্ছি, ইমেল আইডিও আছে। টেলিফোন নাম্বার দিয়ে কাস্টমাররা অর্থাৎ যারা আম জনগণ আছেন তার অফিস তো দেখতেই পাচ্ছেন কোথায় আছে, তার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আবার কি যদি সেই এরিয়াটি শহরাঞ্চলের মধ্যে ঘিঞ্জি এরিয়ার মধ্যে হয়, খুঁজে পাচ্ছেন না কোথায়, তাহলে তিনি কী করবেন, ম্যাপটি এভাবে দিয়ে রাখবেন, সেই ম্যাপ ধরে ডাইরেক্ট তার অফিসের মধ্যে সে চলে যাবে। এতে অনেক সুবিধা হয়। যার ম্যাপ ইনস্টল করা নেই তারা আমাদেরকে পাঠাবেন, আমরা ইন্টিগ্রেট করে দেবো। এখানে দেখুন প্রোফাইলের উপরে একটি শেয়ার বাটন আছে। এই শেয়ার বাটনে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার এই প্রোফাইলটি শেয়ার করতে পারবেন। কাকে শেয়ার করবেন? আপনি অবশ্যই নিজের কাস্টমারদেরকে অবশ্যই এটি শেয়ার করবেন, নিজের বন্ধুদেরকে করবেন, রিলেটিভদেরকে করবেন এবং আপনার কাছে যারা কনসালটেশনের জন্য আসছে তাদেরকেও অবশ্যই আপনি এটি শেয়ার করবেন এবং আপনি চেষ্টা করবেন এই শেয়ার বাটনটি কমপক্ষে প্রত্যেক দিন আগামী 3 মাস 90 দিন আপনি শেয়ার করতে থাকুন, যতদিন না আপনার রেপুটেশনটা বেড়ে যাচ্ছে। মোটামুটি 2-3 মাস করুন, ওতেই আপনার রেপুটেশন অনেক বেড়ে যাবে। গেট অ্যাপয়েন্টমেন্টে দেখুন এখানে একটা বাটন রয়েছে, গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে কী আসবে? গেট অ্যাপয়েন্টমেন্টে আমি ক্লিক করলাম। এগুলো আম জনতা করবে, এগুলো আপনারা কেউ করবেন না। এখানে দেখুন ইওর নেম, ধরে নিন মেহতাববাবুর সঙ্গে কোনো একজন কাস্টমার যোগাযোগ করতে চাইছেন বা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন, তিনি এখানেতে তার নাম লিখবেন, তার মোবাইল নাম্বার লিখবেন, তিনি কেন যোগাযোগ করতে চাইছেন, ম্যারেজ রেজিস্ট্রেশন ডেট বুকিং, ডাইভোর্স রেজিস্ট্রেশন ডেট বুকিং, ফারায়েজ অথবা ফর্মাল কনসালটেশন, তার যেটা প্রয়োজন তিনি সেটা সিলেক্ট করবেন। করার পরেতে এখানেতে তিনি কী বিষয়ে বলতে চাইছেন তার এখান থেকে তিনি শর্ট ডেসক্রিপশন তিনি লিখবেন, যা হোক কিছু লিখবেন, লেখার পরতে সাবমিটে ক্লিক করলেন। তাহলে যে কাস্টমার, যে আননোন ব্যক্তি, সে এখানেতে সাবমিট করলো। করার পরে মেহতাববাবু কী পাবেন, একটা ইমেল পাবেন তার ইনবক্সে। কিসের ইনবক্সে পাবেন? জিমেল। মেহতাববাবু তাহলে জিমেলটি ওপেন করবেন। জিমেল ওপেন করার পরেতেই দেখতে পাবেন যে কেউ না কেউ এখানে এনকোয়ারি করেছে। সেই এনকোয়ারি ধরে তিনি ডাইরেক্ট ফোন করবেন তাকে, অফিসে ডেকে নেবেন যে ভাই তুমি আমার অফিসে চলে এসো, তোমাকে এই ডেট দেওয়া হচ্ছে, অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা ডেট টাইম দিয়ে দেবেন, ওই সময় চলে আসবে। এবং তিনি যখন সার্ভিস নিয়ে ওখান থেকে বেরিয়ে যাবেন তখন অবশ্যই আপনাকে মনে করে সেই দিনে বা দিনের শেষে যখন হোক আপনি প্রোফাইলটিকে শেয়ার করতে ভুলবেন না, যেটা একটু আগে আপনাকে দেখিয়ে দিলাম।
এই যে এখানেতে দেখুন শেয়ার বাটন আছে, ছবির ঠিক নিচে শেয়ার বাটন, এটি ক্লিক করে আপনি তাকে অবশ্যই নিজের সার্ভিসটা তো দিয়েছেন, আপনি সার্ভিস দেওয়ার পরেতে শেয়ার করবেন। তাহলে সে কী হলো, 100% সে স্যাটিসফাইড হয়ে গেল যে আমি একটা ভালো সার্ভিস পেয়েছি। এবং আপনার এই প্রোফাইলটা যদি তার মোবাইলে থেকে থাকে, সে কিন্তু আরও 5 জনকে রেকমেন্ড করতে পারবে সেই প্রোফাইলটা শেয়ার করে। আপনারা এইখানে থেকে শেয়ারের যে লিঙ্কটি পাওয়া গেল, সেই লিঙ্কটি নিজেদের ফেসবুকেতে অবশ্যই পোস্ট করবেন। এতে করে আপনাদের রেপুটেশন অনেক বেড়ে যাবে, কাস্টমার সংখ্যা বেড়ে যাবে। সব থেকে বড়ো কথা হচ্ছে এইভাবে কী হবে, আপনার যে কম্পিটিটররা, যাদের সঙ্গে আপনার নিয়ার বাই কম্পিটিটর রয়েছে, তারা কিন্তু অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবে। এইভাবে কাজ করুন, ডেফিনেটলি ইউনাইটেড থাকবেন। ধন্যবাদ।